গুলশানে যেতে চাচ্ছি, সেখানে বিএনপির যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে ব্রিফ করছেন নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র রয়েছেন মাহাদি আমিন। তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব। আসার পর যথাসময়ে আমরা আবার আপনাদের সামনে সবিস্তারে উপস্থাপন করব। এগুলো সমাবেশের মতন করে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে স্বাভাবিকভাবে প্রচুর উপস্থিতি থাকে। আমরা দেখেছি ইতিপূর্বে স্মৃতিসৌধে যাওয়ার সময়ও কোনো নির্ধারিত প্রস্তুতি ছিল না, কোনো জনসমাবেশ ছিল না, কোনো পথসভা ছিল না, কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে। সুতরাং এই সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ আশা আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। তারপর অবস্থা মাধবী, আপনারা যখন নির্বাচনের জন্য চেয়ারম্যান নানান জায়গায় যাবে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একটি রাজনৈতিক দল আপনাদের প্রতিপক্ষ তারা নানান জায়গায় মানুষের বাসা বাসা যাচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন কিংবা নানান ধরনের তথ্য সংগ্রহ করছেন। বিএনপি কি এরকম তথ্য সংগ্রহ করছে কিনা? না, বিএনপি থেকে এই ধরনের কোনো তথ্য সংগ্রহ করা হচ্ছে না, এবং আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেককে মানতে হবে। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নষ্ট না হয়। আমরা যদি দেখি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে আমরা যেটা দেখলাম প্রবাসে, দেশের অনেক জায়গায় আইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি, এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই, এবং যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। গতকালকে ঢাকা পনেরোতে একটা সমস্যামূলক ঘটনা ঘটলো, আর সেটি নিয়ে আপনারা কোনো ধরনের ইনভেস্টিগেশন করবেন কিনা? বলা হচ্ছে যে প্রতিপক্ষের উপর হামলা করা হয়েছে। এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। ঢাকা 15-তে কী ঘটেছে এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও ডিটেলে আমাদের জানানো হবে। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। একই যে বিষয়টাতে সামনে আনলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা, ঢাকা 15-তে আমরা দেখেছি সেখানে যিনি আমাদের প্রার্থী রয়েছেন যিনি বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে সে অনুযায়ী কাজ করবেন। যখন আমরা দেখি যে মানুষের গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে, এটি তো নির্বাচনী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন, এটা কখনোই কাম্য নয়। নির্বাচন কমিশনের কোনো আপনারা বারবার আপনারা জানাচ্ছেন এইটা আপনারা, কিন্তু তাদের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান মানে এই বিষয়গুলোতে নির্বাচন কমিশনে একটা সংঘর্ষের মতো হয়েছে। নির্বাচন কমিশনে আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে, ওনারা এটা নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন। দেখুন, আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ আকর্ষণ অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারুক, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং আমরা বরাবরের মতোই বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে, এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশনার। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, একাধিকবার মিটিং হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটি অবস্থান গ্রহণ করে। গতকালকে মিরপুরে যে ঘটনা ঘটলো, প্রচার